হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে টপিকের উপর ভিডিও থাকবে সেটা হচ্ছে আরমোল আর পুট গলার চওড়া কতটা নিতে হবে। তোমরা অনেকেই প্রবলেমে পড়ো কি দিদিভাই যখন বোট গলা করব তখন গলার চওড়া কত নিতে হবে, কলার করব তখন গলার চওড়া কতটা নেওয়া উচিত, তারপরে তোমাদের মোহরা মাপ কিভাবে নেব, পুট কিভাবে ভাঙবো, এবং পুটের ডিপ যখন আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছি যেখানে তোমাদের বলা হয়েছিল কি পুট আমরা 2 সুত করে কমাতে থাকবো, সেটা কিন্তু কত দূর পর্যন্ত কমাতে থাকবো, কতটা পর্যন্ত আমরা সেখানে স্টপ করব, সেই জিনিসগুলো তোমরা কিন্তু জানো না। তাই আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই তোমাদের এই বিষয়ে নিয়ে দেখানো হবে এবং পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আরেকটা কথা বলে দিই, আমার একটা ব্লগিং চ্যানেল কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি, সেখানে তোমরা কিন্তু গিয়ে আমার ব্লগিং দেখতে পারো। অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমার ব্লগিংটা দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমে আমরা একটা ব্লাউজের কিন্তু ড্রয়িং করে ফেলেছি। তো প্রথম থেকে আমাদের কিন্তু শিখতে হবে একদম গলার চওড়া। তো আমরা প্রথমে শিখবো কি কলার দেওয়া, যেটা হচ্ছে আমাদের প্যাকনেক। প্যাকনেক বলতে আমাদের পিছনটা কিন্তু প্যাক থাকছে। প্যাকনেক বলতে আমাদের দেখো সবসময় আমাদের পুট ভাঙতে হবে কিন্তু পিছনের গলার ডিপ অনুযায়ী। পিছনের গলা যতটা, সামনের গলা যতটাই ডিপ হোক না কেন কোনো প্রবলেম নেই, সমস্তটাই কিন্তু আমাদের মেজারমেন্ট নিতে হবে পিছনের গলার ডিপ অনুযায়ী। তো আমাদের পিছনের গলা থেকে মানে আমরা বোট নে মানে কলার থেকে কিন্তু স্টার্ট করছি। তো কলার থেকে আমাদের গলার চওড়া কত নেওয়া উচিত আর কিভাবে আমরা পুট নেবো আর মোহরা নেবো সেটা আমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে মিস করে যাবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের পুরো একটা ড্রয়িং করা আছে ব্লাউজ, মানে এটা এই কাপড়টা যেটা আছে প্রথমে কিন্তু আমরা ব্লাউজ কিন্তু দুই ভাঁজে কাটিং করছি, সামনের পাটটা আলাদা কাটিং করবো এবং পিছন পাটটা আলাদা কাটিং করবো। তো এখানে দেখো আমরা দুই ভাঁজ করে নিয়ে নিয়েছি কাপড়টা, এই দিকটা হচ্ছে বন্ধ দিক আর এই দিকটা হচ্ছে খোলা দিক। তো প্রথমে আমাদের দেখতে হবে কলার, যখন কলার হবে তো যার যেটা পুট হবে, পুট বলতে আমাদের এই যে শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত যেটা মাপ হবে সেটা হচ্ছে আমাদের পুটের মাপ। তো পুট ধরো আমার এখন এই আমার যেমন পুট 34 সাইজ হিসেবে আমার পুট কিন্তু 14 ইঞ্চি, ঠিক আছে, 14, 13.5, 13, 15 এরকম 16 এরকম কিন্তু আমাদের ফুটের মেজারমেন্ট থাকে। তো আমার যেমন 14 আছে, যার যেটাই হবে সূত্র কিন্তু একই। তো এখানে আমার ফুট আছে 14 ইঞ্চি, ঠিক আছে, 14 ইঞ্চি। তো আমাদের যখন কলার করব তখন কি করতে হবে, কলার করতে গেলে আমাদের করতে হবে কি পুটটাকে প্রথমে তো দুই ভাগ করতেই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের পুটটাকে দুই ভাগ করে নিতে হবে। তো পুটটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কত আসছে আমাদের 7 ইঞ্চি। কিন্তু যখন আমরা কলার করব তখন কিন্তু আমাদের পুরো পুটটা দরকার, পুরো যে শোল্ডারটা সেটা কিন্তু আমাদের দরকার। যদি এখানে আমাদের সেলাই মার্জিনও আমরা এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কি হবে, পুটটা আমাদের 1/2 ইঞ্চি কমে যাবে। আর 1/2 ইঞ্চি যখনই কমে যাবে তখন কিন্তু আমাদের কি হবে, ঘাড়ে কিন্তু টান পড়বে। তার জন্য কি করতে হবে, যেহেতু আমাদের পুরো শোল্ডার নিয়ে এটা আমাদের কলারটা হয়, সেহেতু আমাদের কি করতে হবে, এখানে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে, মানে হচ্ছে 7.5 ইঞ্চি। বুঝে গেল? যখন আমরা পুট কলার করব তখন কিন্তু আমাদের এই যে পুটের যে লাইনটা সেটা কিন্তু আমরা 7.5 ইঞ্চি রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 14 ইঞ্চি পুট হলে আমাদের 7.5 ইঞ্চি রাখতে হবে। এবার এখানে তোমাদের যদি 15 ইঞ্চি পুট থাকে তাহলে সেম একই প্রসেসে করবে, দুই দিয়ে ভাগ করবে, এরকম সেম একই প্রসেসে কিন্তু করবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের পুটের মাপ। এবার আমাদের নিতে হবে মোহরার মাপ। মোহরার মাপটা কি করতে হবে, পুট যা বেরোলো, এটা ধরো আমাদের 7.5 বেরোলো, তো আমরা কিন্তু এখানেও কিন্তু 7.5ই নিয়ে নেবো। 1/2 ইঞ্চি বেশি করেও নিতে পারো, এতে কোনো ব্যাপার নেই। কোনো সময় আমি বলেছি কি 1/2 ইঞ্চি বেশি নেবে, পুট যা হবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেবে। 1/2 ইঞ্চি কম বেশি কেন আমরা বলি, দেখো আমাদের কিন্তু মোহরার মাপটাও দরকার হয়, এখান থেকে আমাদের মোহরার মাপটা নিতে হয়। তো মোহরার মাপটা কিন্তু আমাদের রাউন্ডে মাপ করে দেখতেই হবে। তো দেখো আমাদের কি এটা হয় কি বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিকঠাক চলে আসে, 1/2 ইঞ্চি বেশি নিয়েও ঠিক চলে আসে, আবার যা পুট আছে সেই হিসাবে কিন্তু নিয়েছি। যেহেতু আমাদের এখানে 1/2 ইঞ্চি এখানে বেশি নিয়েছি, সেহেতু আমাদের এখানে পুট যা হবে মানে পুটটা যেটা আমাদের ফাইনাল বেরোলো সেটা যা হবে সেটাই কিন্তু আমরা এখানে নিয়ে নেবো। মানে এখানে আমাদের 7 ইঞ্চি, এখানে ধরো এই যে আমাদের মোহরা যে শেপটা সেটা কিন্তু আমরা 7 ইঞ্চি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। মানে এখানে আমরা 7.5 ইঞ্চি পুট নিলাম আর মোহরাও কিন্তু 7.5 ইঞ্চি নিয়ে নেবো। সেম একই প্রসেসে একই সূত্র ধরে কিন্তু তোমরা করবে, দেখবে প্রবলেম হবে না।
এবার জানতে হবে কি আমাদের গলার চওড়া। গলার চওড়ার ক্ষেত্রে কি করতে হবে, গলার চওড়া দেখো, গলার চওড়া আমরা যদি আমাদের যদি সাইজ, আমি সাইজ বলে দিই, 32 থেকে 34 36 সাইজও যদি হয়, তোমরা যদি 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি এর মধ্যে রাখো তাহলে কিন্তু ঠিক চলে আসবে। এবার যখন 34-এর উপরে যাব তখন কিন্তু আমরা 3 ইঞ্চি, তার বেশি কিন্তু নেবে না, না হলে কলারটা কিন্তু অনেকটা দূরে চলে যাবে, তাতে কি প্রবলেম হবে, দেখতে ভালো লাগবে না। তো আমরা 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে কিন্তু গলার চওড়াটা এখানে রাখবো, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের, এটা কিসের হলো, আমাদের কলারের ক্ষেত্রে। আর অবশ্যই কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করতে হবে, এটাও মাথায় রাখতে হবে তোমাদের। এখানে 1/2 ইঞ্চি না, কলারের ক্ষেত্রে 1/2 ইঞ্চি নয়, সরি, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি মতো ডাউন করতে হবে এই দিকে। তো এখান থেকে এটা কিন্তু আমাদের এভাবে ডাউন করতে হবে। তারপরে কিন্তু এই যে মোহরার যে শেপটা দিয়েছি আমরা এখান থেকে, ঠিক আছে, যখনই পিছনের মোহরা করবে তখনই 1 ইঞ্চি 2 সুত নিয়ে করবে। 1 ইঞ্চি 2 সুত নিয়ে আমরা কি করেছি, এই যে শেপটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা শেপটা দেখে নেব, এটা হচ্ছে ধরো আমাদের ফিটিংস লাইন, ঠিক আছে, এখানে আমাদের 2 ইঞ্চি যে এক্সট্রা লুজ রাখি সেটা। তো এই ফিটিংস লাইন পর্যন্ত আমরা দেখে নেব কি মাপটা আমাদের ঠিক আছে কিনা, মানে মোহরার মাপটা ঠিক আছে কিনা। ধরো আমার মোহরা হচ্ছে 16 ইঞ্চি, তাহলে 16-র হাফ কত হবে, 8 ইঞ্চি। 8 ইঞ্চি, তাহলে এখানে 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে যাবে। তাহলে এখান থেকে এই যে রাউন্ড আছে সেটা মেপে দেখে নেব কি আমাদের 8 ইঞ্চি আসছে কিনা। যদি না আসে, যদি বেশি হয় তাহলে কি করবে, এই যে মোহরার দাগটা উপর দিকে তুলে দিয়ে তারপরে শেপ দিবে। আর যদি কম হয় তাহলে এই মোহরাটা আরেকটু 1/2 ইঞ্চি নামিয়ে দিয়ে কিন্তু আমাদের এই রাউন্ড শেপটা দিতে হবে। এইভাবে একটু একটু কম বেশি করে নিতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক চলে আসে, ঠিক আছে। এটা হয়ে গেল কি আমাদের কলার দেওয়া। এবার করব কি আমরা বোট নেকের ক্ষেত্রে। তাহলে বোট নেকের ক্ষেত্রে কি হবে, বোট নেকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বোট নেকের ক্ষেত্রে সেম একই রকম, আমাদের পুট যা আছে সেটাই নিয়ে, পুট যা হবে তার হাফ নেবো। এখানে কিন্তু যে 1/2 ইঞ্চি আমরা প্লাস করেছি সেটা কিন্তু নেব না, আমাদের কি করতে হবে, পুট যা হবে সেটা তার হাফ যেটা হবে সেটাই, মানে পুট আছে আমার 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 ইঞ্চি, তাহলে পুটটা কিন্তু আমাদের 7 ইঞ্চি নিতে হবে। আমরা এবার কি করবো, বোটের ক্ষেত্রে তোমাদের যেটা বললাম, আমাদের পুট যা হবে তার হাফ নিয়ে নেবে, ঠিক আছে। কারণ কি আমাদের দেখো আস্তে আস্তে যখনই আমাদের এই যে গলার যে লম্বাটা, বোট নেকের ক্ষেত্রে আমাদের গলার লম্বাটা কত নেই, 3 থেকে 3.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি এর মধ্যে কিন্তু আমরা বোট নেক রাখি, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের লাস্ট বোট নেকের কিন্তু গলার যে লম্বাটা সেটা। আর এখানে গলার চওড়াটা কত রাখবো, বোট নেকের ক্ষেত্রে, বোট নেকের ক্ষেত্রে গলার চওড়াটা 4 থেকে 4.5 ইঞ্চি রাখবে, তবে বোট নেক টাইপের হবে কিন্তু। এখানে যদি আমরা গলার চওড়াতে 3 ইঞ্চি রেখে দিই যেমন আমাদের কলারের ক্ষেত্রে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। বোট নেকের ক্ষেত্রে কিন্তু আমাদের গলার চওড়াটা একটু বেশি নিতে হয়। আর এখান থেকে 3.5, 4.25 বা 3 ইঞ্চি এইরকম কিন্তু আমাদের থাকে। আর বোট নেকের শেপটা আমি এটা 4 কোণা করে দিই, প্রথমে আমি বক্স করে নিই, তারপরে এই দেখো শেপটা কিন্তু আমাদের এইরকম টাইপের কিন্তু আসবে, ঠিক আছে, এইরকম টাইপের কিন্তু করে আসবে। তাহলে এটা হবে আমাদের বোট নেক। বোট নেকের লম্বাটা কত নিলাম, 4.25 ইঞ্চি, মানে 4 ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের 2 সুত 2 সুত করে কমতে থাকবে। তো 200 সুত করে কত দূর পর্যন্ত কমবে সেটাও তো আমাদের জানতে হবে, তাই তো। তো এখানে দেখো আমাদের বোট নেকের ক্ষেত্রে কিন্তু 4.25 ইঞ্চি মতো আমরা রেখে দিলাম, গলার চওড়াটা বুঝতে পারলে 4 থেকে 4.5 ইঞ্চি মতো বোট নেকের ক্ষেত্রে কিন্তু আমাদের রাখতে হবে। এই হয়ে গেল। এবার মোহরাটাও সেম একই রকম প্রসেসে করবে, 7 ইঞ্চি নামিয়ে দেবে, ঠিক আছে, এখানে 7 ইঞ্চি কিন্তু আমরা নামিয়ে দেবো, এখানে কিন্তু 7.5 ইঞ্চি নামবো না। নামাবো না এই কারণে, কারণ আমাদের দেখো এখানে কিন্তু আমাদের কি হবে, যখনই গলার দিকটা বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের বুকটা ছোট হতে থাকবে। যত দেখবে যখনই আমাদের গলার এই যে, সরি ডিপ, মানে ডিপ বলতে আমাদের এই যে লম্বাটা, যত লম্বা বাড়তে থাকবে পুট কিন্তু আমাদের ততই কমতে থাকবে। যত লম্বাটা ছোট হতে থাকবে পুট আমাদের বড় হতে থাকবে। তো সেম একই রকম দেখো আমাদের এখানে যেহেতু প্রথমে কলার করেছিলাম, তাই আমরা কি করেছিলাম, ছোট নিয়ে মানে এটা একটু বড় করেছিলাম। এবার সেম একই রকম ভাবে এটা আমাদের বড় হচ্ছে, মানে 4 ইঞ্চি আসছে, তার জন্য পুট কিন্তু আমাদের 1/2 ইঞ্চি এখানে কমে গেল, মানে 7 ইঞ্চি হয়ে গেল। তাহলে 7 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এবার দেখো এই যে গলার চওড়াটা, এবার কিন্তু এতটা গলার চওড়া নেবো না, আস্তে আস্তে কিন্তু আমাদের গলার চওড়াটাও কমে যাবে। যেমন ধরো এখানে এবার আমরা 4 ইঞ্চির গলা করবো, 4 ইঞ্চির গলা করবো। এবার দেখো সাইজ হিসাবে কিন্তু করতে হবে, গলার চওড়াটা নিতে হবে। দেখো এবার যেহেতু আমাদের এখানে পুরটা কি হচ্ছে 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চির গলা টিপ হচ্ছে, তো সেহেতু কি হবে অতটাও কিন্তু আমাদের গলাটা ছড়িয়ে যাবে না। তার জন্য এখানে কিন্তু আমরা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি গলার ডিপ কিন্তু রাখতে পারি। এবার যদি খুব পাতলা হয়, মানে 28 থেকে 36 সাইজ যদি হয়, তাহলে তোমরা এখানে 3 ইঞ্চি রাখতে পারো, বা 2.5 ইঞ্চি রাখতে পারো, একদম পাতলা যদি হয় তবে, ঠিক আছে। তো এখানে আমরা 3 ইঞ্চি দেখো গলার চওড়া কিন্তু রাখছি, আর এখানে 4 ইঞ্চির আমাদের গলার যে লম্বাটা, এটা 4 ইঞ্চি আর এটা 3 ইঞ্চি, ঠিক আছে, এই যে গলার
চওড়াটা 3 ইঞ্চি। এটা বেশিরভাগ ক্ষেত্রে এই গলার চওড়াটা কিন্তু কম বেশি আমরা করে নিতে পারি, যেমন আমাদের গলার লম্বাটা হবে। এবার কি করতে হচ্ছে দেখো, এখান থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি কত 7 ইঞ্চি হলো। এবার 7 ইঞ্চির পর থেকে কি হবে, আমাদের 2 সুত করে কমতে থাকবে। কত দূর পর্যন্ত কমাবো, ধরো এটা আমাদের 5 ইঞ্চি, 4 ইঞ্চির গলা হলো, তাহলে এখানে 7 ইঞ্চি থেকে যদি আমরা 2 সুত কমিয়ে দিই তাহলে কত হবে, 7 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি 2 সুত। তাহলে এই যে পুটটা আছে তখন এটা আমাদের কিন্তু 6.5 ইঞ্চি 2 সুত এখানে কিন্তু হবে, মানে এখান থেকে আমাদের কিন্তু এইটুকু মাইনাস হয়ে গেল। এইটুকু আমাদের পুট নিতে হবে যখন আমরা 4 ইঞ্চির গলার ডিপটা করবো। এবার যদি আমরা 5 ইঞ্চির গলা ডিপ করি তাহলে কি হবে, 5 ইঞ্চির গলা যখনই ডিপ করব তখন কি হবে, এখান থেকে আরো 2 সুত কমিয়ে দেবো, মানে কত হবে 6.5 ইঞ্চি। তাহলে এই যে গলার আমাদের পুটের চওড়াটা 6.5 ইঞ্চি হবে। সেম একই রকম ভাবে যদি আমরা 6 ইঞ্চির গলা করি তাহলে কত হবে, 6 ইঞ্চির যদি গলা করি তাহলে কি হবে 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুত হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা কি করব, 7 ইঞ্চির গলা করব। 7 ইঞ্চি এখানে যেমন আমাদের কমছে এটাও কিন্তু আমাদের কমতে থাকবে, ঠিক আছে। এটা যেমন আমাদের নিচের দিকে নামছে তেমন এটাও কিন্তু আমাদের ওপর দিকে উঠতে থাকবে, মানে মোহরাটাও কমতে থাকবে। বোঝা গেল, মোহরাটাও কিন্তু কমতে থাকবে, মোহরাটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে 7 ইঞ্চি যদি হয় তাহলে কত হবে 6 ইঞ্চি। এবার দেখো এটা যদি আমরা 8 ইঞ্চি করি তাহলে কি হবে 5.5 ইঞ্চি 2 সুত। এবার যদি এটা আমরা 9 ইঞ্চি করি তাহলে কি হবে 5.5 ইঞ্চি। এবার যদি এটা আমরা গলার ডিপটা 10 ইঞ্চি করি তাহলে কত হবে 5 ইঞ্চি 2 সুত। এটা যদি আমরা 11 ইঞ্চি করি তাহলে কিন্তু হবে আমাদের 5 ইঞ্চি, সরি এটা 11, তাহলে ফুট হবে আমাদের 5 ইঞ্চি। এইভাবে কিন্তু 2 সুত 2 সুত করে কমতে থাকলো। তাহলে কত হলো আমাদের 5 ইঞ্চি। এবার বলবে দিদি আমার গলার ডিপ যদি 12 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয় বা একদম পুরো ব্যাকলেস হয় তাহলে কি করবে, তাহলে কিন্তু আর পুট কমানো হবে না। মাথায় রাখবে এই দিক থেকে মাইনাস কিন্তু 2 ইঞ্চি করব, তার বেশি কিন্তু করব না। 2 ইঞ্চি মাইনাস করবো, যার যেটা, ধরো এখানে আমার 14 ইঞ্চি পুট আছে তাহলে আমরা 7 ইঞ্চি হলো, 7 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পুট করলাম তো কত হলো আমাদের 11 ইঞ্চি যখন গলা করলাম তখন কিন্তু আমাদের পুট চলে এলো 5 ইঞ্চি। এবার তোমাদের যদি ধরো পুট যদি 15 ইঞ্চি হয় সেম একই প্রসেসে, মানে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। 5 ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু পুটটা নিয়ে আসতে পারবো, যেহেতু 7 ইঞ্চি পুট আছে তাহলে আমরা মাইনাস করতে করতে 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারবো। বোঝা গেল, এরপর থেকে যেটাই হবে সেটা কিন্তু আমাদের যতই ডিপ হোক না কেন আমাদের কিন্তু 5 ইঞ্চি পুট থাকবে, পুট কিন্তু আর কমবে না। ঢোকা গেল, মাথায় ঢোকা গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা এবার বুঝে গেছো। এবার মোহরাটাও কিন্তু আমাদের এইভাবে কমতে থাকবে, ঠিক আছে। আমাদের যদি 5 ইঞ্চির গলা হয় তাহলে এখানে আমরা 5 ইঞ্চির গলা হয়তো পুট যা হবে সেটাই তোমরা নিয়ে নিতে পারো বা তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে পারো। এবার দেখো শেষে যখন আমাদের পুটটা যখন 5 ইঞ্চি চলে আসে, পুটটা যখন আমাদের 5 ইঞ্চি চলে আসে তখন কি হয়, এই দেখো এই পুটটা আমাদেরকে এত ভিতরে ঢুকে যায়, এই ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আঙুলে আমাদের একটু টান পড়ার প্রবলেম থাকে, হতে পারে। তো সেটা আমরা কি করব, সেটা আমাদের কি করতে হবে, হাফ ইঞ্চি ভেতর দিকে মানে বাইরের দিকে এরকম ভাবে দেব, দিয়ে এই যে মোহরার যে এটা আছে আমরা পুট থেকে এই শেপটা এইভাবে দেবো। এই শেপটা দেওয়ার পরে আমাদের সামনের যে এটা যে আমাদের সরি পিছনে যে আমরা এটা 1 ইঞ্চি 2 সুত নিয়ে রাউন্ডের শেপ দিই সেটা কিন্তু আমরা এইভাবে এখান থেকে কিন্তু দেব। বুঝে গেল, তাহলে এটা আমাদের বাদ হয়ে যাবে, এই লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের থেকে যাবে। বোঝা গেল, এইভাবে কিন্তু আমাদের পুটের মেজারমেন্টটা করতে হবে, এইভাবে কিন্তু আমরা করে থাকি। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি তোমরা এইভাবে যদি করো তাহলে কিন্তু খুবই ভালোভাবে ফিটিংস হবে। আর সব থেকে যেটা তোমাদের প্রবলেম হয় কি, ঘাট থেকে আমাদের কিন্তু বেরিয়ে যায়, সেটা কি প্রবলেম হয়, সমস্ত কিছু করার পরে এখান থেকে হাফ ইঞ্চি আমরা মাইনাস করে দেবো, ঠিক আছে। ডিপ গলার ক্ষেত্রে, ডিপ গলার ক্ষেত্রে এখান থেকে আমরা হাফ ইঞ্চি মাইনাস করে দেবো, তাহলে দেখবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা এই পুট ভাঙার নিয়মটা, আর্মহোল পুট, কলার দেওয়া, বোট নেক সমস্ত কিছু বুঝে গেছো। আমি সমস্ত কিছু আজকে তোমাদের শেয়ার করলাম। আশা করি ভিডিওটা যারা যারা দেখেছো তাদের কিন্তু অনেক উপকার আসবে। অবশ্যই ট্রাই করবে, দেখবে এই প্রবলেম কিন্তু পুরো সলভ হয়ে যাবে, ঠিক আছে। আরো যদি কিছু জানার থাকে তোমাদের এরকম কোনো বিষয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডিটেলস গুলো এইভাবে দেখাতে। এখন আমি তোমাদের সেলাইটা দেখাতে পারছি না, কিন্তু এই সবগুলো কিন্তু আমি দেখাতেই পারবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে তোমাদের এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বন্ধুরা টাটা।